দূর 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 দূর, তুই যতই বলিস নরেন, আমিও সবই তোর ভূতে টুতে বিশ্বাস করি না। চুপ কর উপেন, চুপ কর প্লিজ, চুপ কর। ভর সন্ধ্যেবেলা তেনাদের নাম নিতে নেই তোকে এই কথা আর আমাকে কতবার বলতে হবে বল দেখি? তুই 1000 বার 1,00,000 বার বললেও তোর কথা আমি শুনবো না নরেন। আমি যখন খুশি তেনাদের নাম করবই করব। এই দেখ আবার করছি, ভূত 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 ভূত। ও চুপ কর বলছি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হলে হবে, কিন্তু আমি বাপু চুপ করব না, আবার বলবো ভূত 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 ভূত। তোর যখন এতই সাহস, তুই যখন তেনাদের একদমই ভয় পাস না, তাহলে একটা কাজ করে দেখাতে পারবি? কি কি আবার করে দেখাতে হবে? আমাদের এই মাধবপুর গ্রামের জঙ্গলের মধ্যে যে ওই সাহেব কুঠিটা আছে না, সেখানে আজকে তোকে একা একা রাত কাটাতে হবে, পারবি? আরে হ্যাঁ হ্যাঁ, এতে আবার না পারার কি আছে? বেশ ঠিক আছে, তাহলে এখন বরং তুই বাড়ি যা, আর বাড়িতে গিয়ে সাহেব কুঠিতে যাওয়ার জন্য তৈরি হ। এই হচ্ছে সেই সাহেব কুঠি, যেখানে ভূতের ভয়ে কেউ রাতে আসে না। কিন্তু আমার নাম হলো উপেন, ওইসব ভূত ফুতকে আমি পরোয়া করি না। আজ সবাইকে আমি প্রমাণ করে দেব ভূত ফুত বলে সত্যি কিছু হয় না। ভূত ভূত। ভূত ফুত তো ছাই আসবে না, এই মশার জ্বালায় রাতের বেলায় যে একটু শান্তিতে ঘুমাবো তার উপায় নেই। না, বই পড়েই মনে হচ্ছে রাতটা কাটাতে হবে। কে কে? কে এইভাবে দরজায় ঠক ঠক করছে? শোনো, যেই হও, কি ভেবেছো এইভাবে দরজায় ঠক ঠক করে আমায় ভয় দেখাবে? শোনো শোনো, তোমাদের মতন এরকম অনেক নকল ভূত আমার দেখা আছে, আমাকে ভয় দেখানো তোমাদের পক্ষে সম্ভব নয়, বুঝলে? না, এবার এর একটা ব্যবস্থা করতেই হয়। কি নরেন, তুই? কি রে উপেন, এতক্ষণ ধরে দরজায় ঠকঠক করছি, শুনতে পাচ্ছিলিস না? হ্যাঁ, পাচ্ছিলাম তো। তাহলে এতক্ষণ লাগলো তোর দরজা খুলতে? তেনাদের ভয় পেয়েছিলিস মনে হচ্ছে। দূর, তোর তেনাদের ভয়, ওসব ভয়টাই এই উপেন পায় না, বুঝলি? এই যে আমার কাঁধে এই বন্দুকটা দেখছিস তো, এর একটা গুলি খেলে সব ভূত এখান থেকে পালাবে, বুঝলি? বুঝলাম। তা তুই হঠাৎ এত রাতে এখানে এলি কেন বলতো? না মানে যদি তোর কিছু হয়ে যায় তখন, সেই ভয়েতেই এলাম ভাই। শোন শোন, আমিও তোর সাথে আজ রাতে সাহেব কুঠিতে থাকবো। সেটি হবে না ভায়া, কথা ছিল আমি একা থাকবো,
তুই আমার সাথে থাকলে তো সেটা হবে না। আচ্ছা বাবা, আচ্ছা তুই একাই থাকবি, তুই বরং এ ঘরে থাক, আর আমি ওই পাশের ঘরটায় আছি। ঠিক আছে, যা, কিন্তু শোন, একটা মোমবাতি নিয়ে যা। এমনি দেশলাই। কি, এ তো বাঘের গর্জন। এত রাতে সাহেব কুঠিতে বাঘ এসেছে? উপেন, উপেন দরজা খোল, সাহেব কুঠিতে বাঘ এসেছে। আমার আমার খুব ভয় করছে, দরজা খোল। আমাকে আমাকে তুই বাঁচালি ভাই, ওই বাঘের ডাক শুনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কি বলবো বাঁটুল বাবু, সকালবেলা এসে দেখি সাহেব কুঠির কোথাও উপেন নেই। তারপর ওকে খুঁজতে খুঁজতে ওই ঘরে গিয়ে দেখি ওর বন্দুকটা মাটিতে পড়ে আছে, আর আর সারা ঘরে রক্ত, আর আর বাঘের পায়ের। কিন্তু অনেক খোঁজার পরেও পুলিশ উপেনের কোনো চিহ্ন জঙ্গলের মধ্যে খুঁজে পায়নি। উপেনটা যে কোথায় গেল, ওর কি হলো, সেটা আমি আজও বুঝতে পারলাম না। এবার এবার আপনি এই রহস্যের সমাধান করুন বাঁটুল বাবু। আমি জানি অন্য কারো পক্ষে এই রহস্যের সমাধান করা কিছুতেই সম্ভব নয়। আপনি এত ভেঙে পড়বেন না নরেন বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি এই রহস্যের সমাধান আমি করবই। আর তার জন্য সবার আগে আজ রাতে আমি একা নিজে এই ঘরে থাকবো। না না না, এমন কাজ আপনি করবেন না বাঁটুল বাবু। উপেনটার মতন আপনারও কিছু একটা হয়ে গেলে আমি আর নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার কোনো ক্ষতি হবে না নরেন বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন। সাথে বন্দুক ছিল, তবু বাঘটা উপেন বাবুকে টেনে নিয়ে চলে গেল। সেটা তো আমিও ভাবছি রে বাচ্চু। আমার কি মনে হচ্ছে জানো বাঁটুলদা, বাঘ নয়, আসলে ভূতেই ধরে নিয়ে গেছে উপেন বাবুকে। তাহলে ঘরে বাঘের পায়ের ছাপটা এলো কোথা থেকে? হয়তো বাঘের পায়ের ছাপটা আগে থেকেই ওই ঘরে ছিল। সেই ব্রিটিশ আমলের বাড়ি, জানলা দরজা কোনোভাবে হাওয়ায় খুলে গিয়েছিল হয়তো, আর সেই সুযোগেই বাঘটা ঘরে ঢুকে পড়েছিল। হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু সেই সব কিছু জানার জন্য আমাকে আজ রাতে সাহেব কুঠিতে থাকতেই হবে। না না, ওই ভুতুড়ে সাহেব কুঠিতে তুমি একা রাতে থেকো না বাঁটুলদা, তোমার জন্য আমাদের খুব চিন্তা হয়। আমার জন্য চিন্তা না করে তোরা নিজেদের পড়াশুনোর কথা চিন্তা কর। ভাবিস না মাধবপুরে এসেছিস বলে পড়াশুনো থেকে ছুটি পাবি। আচ্ছা, আমরা কি তোমাকে বলেছি আমরা পড়াশোনা করব না? শুধু বলছি আজ রাতে তোমার সাথে আমি আর বিচ্ছু ওই সাহেব কুঠিতে থাকবো বাঁটুলদা। না, তোদের কাউকে থাকতে হবে না, আমি একাই থাকবো। আরো একটা কথা তোরা দুজন কান খুলে শুনে রাখ বাচ্চু বিচ্ছু। কি কথা বাঁটুলদা? আমি যতক্ষণ না ওই সাহেব কুঠি থেকে ফিরে আসছি, তোরা এই মাধবপুর গেস্ট হাউস থেকে কোথাও যাবি না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বাঁটুলদা, মনে থাকবে। এত রাত হয়ে গেল, এখনো তো কেউই এলো না, না ভূত না বাঘ। তাহলে কি নরেনবাবু আমাকে মিথ্যে কথা বলল? কিন্তু তা বলবেনই বা কেন? তাহলে ব্যাপারটা কি? হ্যাঁ, এখন কে এলো?
ভূতে বা বাঘে নিশ্চয়ই দরজা ঠক ঠক করতে আসবে না। এ কি নরেনবাবু, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। আর বাড়িতে একা একা থাকতে পারছিলাম না বান্টুল বাবু, তাই চলে এলাম। এই নিন, এই বন্দুকটা নিন। বন্দুক দিয়ে কি হবে? আমি তো আপনাকে বন্দুক আনতে বলিনি। না, সে কথা নয়, বলা তো যায় না কি থেকে কি হয়ে যায়, সেজন্যই আমি আপনার জন্য বন্দুকটা নিয়ে এলাম। ঠিক আছে, দিন, যদিও এটার কোনো দরকার আমার ছিল না। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান নরেনবাবু। না, আমি যাব না। না মানে? আমি তো বাড়ি যাব বলে আসিনি বাটুল বাবু, আমি এখানে থাকতে এসেছি। আমি তো আপনাকে বলছি আমার কাউকে লাগবে না। আমার তো আপনাকে লাগবে। এ কি, আপনি দরজাটা বন্ধ করলেন কেন? যাতে বাইরের আর কেউ এই ঘরে ঢুকতে না পারে। বাইরের আর কেউ ঢুকতে না পারে মানে? মানে মানে হলো এই সাহেব কুঠিটা আমার, এটা আমার সাহেব কুঠি। বাইরের কেহই এখানে ঢোকে, সেটা আমার পছন্দ নয়। এইসব আপনি কি বলছেন নরেনবাবু? এই সাহেব কুঠিটা আপনার? তা কি করে সম্ভব? এটা তো বহু বছরের পুরনো ব্রিটিশ আমলের সাহেব কুঠি। আমারও তো বয়সটা অনেক হলো বাটুল, অনেক হলো। ও মাই গড, মানুষ থেকে বাঘে রূপান্তর। বল বল, কে তুই? বল, তা না হলে আমার হাত থেকে তোর মুক্তি নেই। বল। বলছি বাটুল, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। না, আগে তোকে বলতে হবে, তারপর আমি ছাড়বো। আমি বাঘ নই, আমি আসলে ব্রিটিশ সেনাপতি ক্যাপ্টেন পিটার। ব্রিটিশ সেনাপতি ক্যাপ্টেন পিটার? তাহলে আপনি বাঘ হলেন কিভাবে? তোমাকে আমি সব বলিব বাটুল, কারণ আমার মনে হইতেছে এই বিপদ হইতে আমাকে একমাত্র তুমি উদ্ধার করিতে পারিবে। বলুন। উহার আগে আমাকে ছাড়িয়া দাও বাটুল। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করিবার চেষ্টাও করিব না, এই কথা দিচ্ছি। দেখো, আমার এই বাঘ রূপের জন্য আমি নিজেই দায়ী। কিভাবে? কেন? এই কুঠিটা আমি অনেক শোক করে বানিয়েছিলাম, আর বানানোর পিছনে একটু অন্যতম কারণ ছিল। অন্যতম কারণটা কি ছিল ক্যাপ্টেন পিটার? আমি খুব ভালো করে জানিতাম এই মাধবপুরের জঙ্গলে অনেক বাঘ থাকে, আর আমি বাঘেদের খুব ভালোবাসিতাম। তারপর কি হলো? একদিন একটু শিকারী আমার সাহেব কুঠির পিছনের জঙ্গলে বাঘ শিকার করিতে আসিয়াছিল। তারপর
ও মাই গড, এই লোকটা তো ওই বাঘটাকে শিকার করিবার জন্য বন্দুক তাক করিয়াছে। নো 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 নো, আমাকে এখনই ওই বাঘটাকে বাঁচানোর জন্য জঙ্গলে যেতে হবে। ডোন্ট ফায়ার, গুলি চালাইবেন না। আমি বাঘটাকে বাঁচাইতে পারি নাই বাটুল, বাঘটাকে বাঁচাইতে পারি নাই, কিন্তু বাঘটার হাতটা আমার মধ্যে ঢুকিয়া যায় আর আমার ডেথ হয়। আর তারপর থেকেই মানুষ দেখিলেই আমি বাঘ হয়ে যাই, আর কোন শিকারীকে বন্দুক নিয়ে দেখিলে আমি উহাকে শেষ করিয়া দিই। উপেন বাবু তো আপনার কোনো ক্ষতি করেননি, তাহলে আপনি ওকে কেন শাস্তি দিলেন? তুমি জানো না, তাই এই ধরনের কথা বলিতেছ। উপেন প্রায় বন্দুক নিয়ে আসিত এই সাহেব কুটির পিছনের জঙ্গলটায় বাঘ শিকার করিতে, আর তখন থেকেই আমার রাগ ছিল ওই উপেনের উপর। আর তাই উপেন বাবুকে সেই রাতে একা পেয়ে আপনি ওকে শিকার করেন, তাই তো? ইয়েস ইয়েস, কারণ আমি ওকে শিকার না করিলে ও আমার প্রিয় বাঘেদের শিকার করিয়া ফেলিত, যা আমার সহ্য করা সম্ভব ছিল না। তাই আমি যখন দেখি বাঘটাকে গুলি করিস না উপেন, বাঘটাকে গুলি করিস না। এমন হাতের সামনে শিকার কখনো ছাড়া যায়? হ্যাঁ, তাও আবার বাঘ বলে কথা। আজ এবার বহুদিনের বাঘ শিকার করার স্বপ্নটা মনে হচ্ছে এবার সত্যি হবে। আমি থাকতে তোর সেই স্বপ্ন চিরদিনই স্বপ্নই থেকে যাবে। তোমাকে তো সব কোথায় কহিলাম বাটুল, তুমি আমাকে এই সিচুয়েশন থেকে মুক্ত করো। শোনো, এই সাহেব কুঠির মায়া আমি ছাড়িতে পারিতেছি না, তাই আমার আত্মাও মুক্তি পাইতেছে না। এক্ষেত্রে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ক্যাপ্টেন পিটার? এই সাহেব কুঠিটাই যদি না থাকে, তাহলে ইহার উপরে আমার আর কোনো মায়াও থাকিবে না, আর আমার আমার আত্মাও মুক্তি পাইয়া যাইবে। ঠিক আছে, তাই হবে ক্যাপ্টেন পিটার। থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বুঝলেন তো নরেন বাবু, আপনার বন্ধু উপেন বাবুর এমন করুণ পরিণতির জন্য আসলে দায়ী কে? কে আবার? ক্যাপ্টেন পিটারের ভূত? ইস, দেখো দেখি, সেই তেনাদের নাম করে ফেললাম। না, তার জন্য ক্যাপ্টেন পিটার দায়ী ছিলেন না। আমি জানি এর জন্য দায়ী কে ছিল। কে বাচ্চু? উপেন বাবুই নিজেই এর জন্য দায়ী ছিলেন, কারণ উনি বাঘ শিকার করতে চেয়েছিলেন, কিন্তু বাঘ শিকার তো হলো অন্যায়। ভেরি গুড বাচ্চু, ভেরি গুড। তুই ঠিক, উপেন বাবু শিকার করার মতন একটা অন্যায় কাজ করতে চেয়েছিলেন,
তাই তাকে শাস্তি পেতে হয়েছে। অন্যায় যে করে শাস্তি তাকে পেতেই হয়, কি তাই না?